বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে আর দাঁড়াচ্ছেন না কাজী সালাউদ্দিন, যিনি 16 বছর ধরে সামলাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব। 2008 সালে তিনি যখন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন, সেই সময়টা থেকে এরপরে কোনো নির্বাচনেই আসলে তাকে সরে দাঁড়াতে দেখা যায়নি। এবার ঘোষণাটাও ছিল পঞ্চমবারের মতো তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদে দাঁড়াবেন, কিন্তু গতকালকে অনেকটা আচমকাই ঘোষণাটা দিয়েছেন তিনি আর নির্বাচন করছেন না। এই জায়গাটায় কাজী সালাউদ্দিনের এই 16 বছর নিয়ে অনেক ধরনের কথা আছে, বিতর্ক রয়েছে। পজিটিভিটি থেকে আসলে অন্য জিনিসগুলো এমনভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আঁকড়ে ধরেছিল যে নেগেটিভ কথাগুলোই সামটাইমস বেশি মনে হয়। ফুটবল এবং ফুটবলের বাইরে সালাউদ্দিন ডেফিনেটলি বাংলাদেশের ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টার্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লিজেন্ডারি ফুটবলার, এটা নিয়ে কারোর কোনো ডাউট নাই। যখন 2008 সালে তিনি সালাউদ্দিন বাফুফের প্রেসিডেন্ট হিসেবে আসলেন, এরকম একটা ফেডারেশন নিয়ে বাংলাদেশের যে সম্ভাবনার কথা বলা হয়েছিল সবকিছু কিন্তু তিনি সেই চমকটা এনেছিলেন। কোটি টাকার সুপার কাপ নিয়ে আসলেন, দেখেন স্পন্সররা আসছিল। পয়েন্টটা হয়েছে উনি এই পেশাদার লিগ টানা কিন্তু হচ্ছে কোনো ব্রেক যায় নাই, আসার পর পেশাদার লিগের কোনো সিজন কোনো কারণে আসলে ব্রেক যায়নি, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। হ্যাঁ, আবার নেগেটিভ সাইড যদি আপনি ধরেন, জেলা লিগগুলো অনিয়মিত, জেলা লিগগুলো বারবার বলার পরও এবারে জেলা লিগ কমিটির প্রধান তিনিই ছিলেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন, জেলা লিগগুলো আসলে রেগুলারলি হয়নি। ন্যাশনাল টিমের সাকসেস, এটা কিন্তু একটা বড় ডিমেরিট পয়েন্ট আপনি বলতেই পারেন। সালাউদ্দিনের নির্বাচনের ফলগুলো খুবই ইন্টারেস্টিং। 2008 সালে তিনি মোটামুটি বেশ বড় একটা ভোটের ব্যবধানে তিনি এসেছিলেন। 2012 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবার জয়ী হয়েছিলেন। 2016 সালে তখন সালাউদ্দিনকে নিয়ে বেশ কথাবার্তা উঠছিল, তখন তিনি কামরুল আশরাফ খানকে হারিয়েছিলেন, 83 ভোটে তিনি জয় হয়েছিলেন। 2024-এ আবার তিনি ফিরে আসলেন, 2020 সালে তিনি আবার ফিরে আসলেন। তবে বাংলাদেশের ওই যে তিনি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন বাংলাদেশকে তিনি 150-এর ভেতর নিয়ে আসবেন, কিন্তু সেই প্রতিশ্রুতিটা তিনি যখন দিয়েছিলেন সেটা তিনি এখন পর্যন্ত পরিপূর্ণ করতে পারলেন না। যখন তিনি বাংলাদেশকে বাফুফের প্রেসিডেন্ট হিসেবে এসেছিলেন তখন বাংলাদেশের র্যাঙ্ক ছিল 180, আর যখন তিনি ছাড়ছেন বা তিনি নির্বাচন করছেন না তখন বাংলাদেশ বসে আছে 184-তে। এবং এই সময়টার মধ্যে ভুটানের বিপক্ষে দুবার বাংলাদেশ হেরেছে। কাজী সালাউদ্দিনের টেন্টেটিভ পিরিয়ডটায় সাফের ফাইনাল খেলার অনেকগুলো স্বপ্নের কথা আমরা অনেক সময় শুনেছি, কিন্তু বাস্তবতায় বাংলাদেশ সেমিফাইনালের বাধাটাই আসলে টপকাতে পারেনি। এখন দেখা যাক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 21 দিন আগে থেকে, অর্থাৎ 26 অক্টোবর যেহেতু নির্বাচন, তার ঠিক 21 দিন আগে থেকে নির্বাচনী কার্যক্রমগুলো শুরু হবে, নির্বাচনী তফসিল দেওয়া হবে, তখনই আসলে বোঝা যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরবর্তী 4 বছরের জন্য কারা কারা সেই সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী, সেই খবরগুলো আমরা জানাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.